চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। 4 বছর আগের মতো এবারের নির্বাচনেও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি নিজের দুর্বল বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। নির্বাচনের দৌড় থেকে সরে যেতে তার উপর চাপ কার্যত বেড়েই চলেছে। এমন অবস্থায় নিজের প্রার্থিতার বিষয়ে জোরালো ঘোষণা দিয়েছেন মার্কিন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট। তিনি বলেন, উত্তরাধিকারের কথা ভেবে এই নির্বাচনে আমি লড়ছি না। যে কাজ শুরু করেছিলাম তা শেষ করার জন্য এই নির্বাচনে আমায় লড়তে হবে। কাজের গতি কমে গেছে বলে আমি মনে করি না। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের শেষ দিনে এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনের শেষ দিনে সাংবাদিক বৈঠকে জো বাইডেন তার পররাষ্ট্র এবং অভ্যন্তরীণ নীতির পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন এবং আরও 4 বছর দায়িত্ব পালন করার সক্ষমতা নিয়ে ওঠা প্রশ্ন নাকচ করে দেন। তবে প্রশ্নোত্তরের শুরুতেই তিনি একটি উত্তর দেওয়ার সময় ভাইস প্রেসিডেন্টের নাম নভেম্বরের নির্বাচনে তার রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সাথে গুলিয়ে ফেলেন। তার চিন্তা ভাবনার গতি থেমে যাচ্ছে বা তার মানসিক তীক্ষ্ণতা ক্ষয় হচ্ছে, এ ধরনের কথাবার্তা প্রেসিডেন্ট বাইডেন হুজুট খাওয়া সত্ত্বেও শক্তভাবে নাকচ করে দেন। তবে বেশ কিছু আইন প্রণেতা, তারকা এবং ডেমোক্রেট দলের গুরুত্বপূর্ণ নেতা তাকে 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। ডেমোক্রেটরা গত মাসের 27 তারিখের টেলিভিশন বিতর্কে বিপর্যয়ের পর থেকে অনেকে দলের অর্থ ভাণ্ডারে অনুদানকারী, দলের সমর্থক এবং গুরুত্বপূর্ণ আইন প্রণেতা সন্দেহ করছে তিনি পুনর্নির্বাচনের প্রচেষ্টা চালিয়ে যেতে পারবেন কিনা। কিন্তু 81 বছর বয়স্ক প্রেসিডেন্টের হাল ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং তিনি ট্রাম্পের বিরুদ্ধে ফিরতি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নকর্তা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু বাইডেন, হ্যারিস আর ট্রাম্প গুলিয়ে ফেলেন। ডেমোক্রেট দলের 1 ডজন আইন প্রণেতা তাকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল আরও 4 বছরের জন্য তার সক্ষমতা প্রমাণ করা। ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা।